আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা আসলে সারাদিন মাঠে কাজ করার পর আসি দেখলাম যে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এই কারণে ভিডিওটা না করে থাকতে পারলাম না যে এই কুল্লে মাদারচোদদের দেশ, ওরা কোনো জাতি না, ওরা নিকৃষ্ট জাতি। এই কুল্লে মাদারচোদরা, এই মাদারচোদদের এইসব ব্যবহারের কারণে আসলে বলতে বাধ্য হলাম। এই ভারতের মতো কুলাঙ্গার জারজ রাষ্ট্র, এই রাষ্ট্রে যা আইপিএল না খেললে মুস্তাফিজের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই মুস্তাফিজুর রহমান এর কারণে কলকাতার আসলে অনেক ভক্ত ছিল বাঙালিরা। তো রাজনৈতিক যে কারণগুলা, ওরা এতকাল আমাদের পায়ের তলে রাখছে। এই ভারতের বান্দারচোতেরা এতকাল আমাদের এই স্বাধীনতার 54-55 বছর ওরা আমাদের পায়ের তলে রাখছে। এই 24-এর গণ অভ্যুত্থানের পর যেহেতু এই সরকার পরিবর্তনের পর দেখা গেছে যে ওদের পায়ের তল থেকে আমরা বেরোয় আসছি, এবং বাংলাদেশ এখন বীর পুরুষের মতো চলতেছে। এটা ওদের সহ্য হচ্ছে না। ওরা যেহেতু মুস্তাফিজকে বাদ দেছে, তো আমার একটাই কথা যে মুস্তাফিজের নিরাপত্তা যদি ভারত সরকার দিতে না পারে, এই মাদারচোতেরা দিতে না পারে, তাহলে আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিমের কীভাবে ওরা নিরাপত্তা দেবে? যে কোনো মূল্যে এই বিশ্বকাপে আমরা ভারতে যাতে খেলতে না যায়, বাংলাদেশ যাতে এই টি-20 ওয়ার্ল্ড কাপটা ভারতে খেলতে না যায়, তার বড় জোর দাবি জানাচ্ছি। যাতে বাংলাদেশ ন্যাশনাল টিম এই হাইব্রিড মডেলের খেলা ওই মাদারচোতেরাই শিখাইছে। হাইব্রিড মডেলের এই খেলা ওরাই শিখাইছে। আমরাও এই বিশ্বকাপে ওদের দেশে যাতে খেলতে না যাই, এর জন্য বড় জোর দাবি জানাচ্ছি। আর আইপিএল না খেললে মুস্তাফিজের কোনো যায় আসবে না। মুস্তাফিজ আমাদের সবার ভালোবাসার আইকন প্লেয়ার হয়ে থাকবে। আর সব বাঙালিদের একটা অনুরোধ করব যে কোনো বাঙালি মুসলমানের জন্ম, কোনো বাঙালি যদি আইপিএল খেলা দেখে তাহলে সে মুসলমানের জন্ম না, সে বাংলাদেশের কোনো মানুষই না, বাংলাদেশের জন্মে কোনো মানুষ না, বাংলাদেশের কেউ না সে। আইপিএল এক ডাকে বয়কট, এবং মুস্তাফিজুর রহমান আইপিএল না খেললে মুস্তাফিজুর রহমানের সেরকম ক্ষতি হবে না। বাংলাদেশ টিমও যেন আর ভারতে যায় না খেলে, এটাই একটা অনুরোধ থাকবে। সবাই আইপিএলকে বয়কট করবেন আশা করি।